নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে পটল দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকদিন কিন্তু পেঁয়াজ রসুনের রেসিপি খেতে ভালো লাগে না, তো আজকে পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রান্নার জন্য দেখুন এখানে ৬-৭টার মতো বড় বড় পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলো ছুলে কেটে নিচ্ছি। বলো, আমি কতগুলো দিয়ে দিব? হ্যাঁ দিয়ে নি। মামা, তুমি পটল খাবে? পটল কি খাবে? পটল দিয়ে কি খাবে বলো? পটলের কি খাবা বলো? পটল তো শুধু খাওয়া যায় না, পটল ভাজা খাবা না তরকারি খাবা বলো? ভাজা খাবে। পটলগুলো এরকম হালকা করে চুলে একটু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে এবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তুমি ধুবে? দাঁড়াও। করো। পটলগুলো ধোয়া হয়ে গেল, এবার উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় 1 চামচ মতো মুগ ডাল ভেজে নেব। আর আজকে রান্নাটা একটুখানি মুগ ডাল দিয়ে করব। মুগ ডালটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে সরষের তেল দিয়ে পটলটা ভেজে নেব। মাম্মা কিছু কথা না এবারে তেলের উপরে দেবো একটুখানি লবণ। এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি, আর এর উপরে দিয়েছি হলুদ। পটল হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। পটল ভাজা তেলের উপরে আরো একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর উপরে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় একটুখানি রান্না হয়ে থাক, আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা জিরা, 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছি 1 টুকরো আদা। তবে ঝালটা আপনারা নিজেদের মতন বুঝে দেবেন। মুগ ডাল দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু এর মধ্যে তেমন বেশি মশলা লাগে না, শুধু আদা আর জিরাটা যায় আর সঙ্গে একটু ঘি গরম মশলা। মশলাটা বাড়তে বাড়তে আলুটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। মশলাটা নামিয়ে একবার রান্নায় দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো একটা গ্রেট করা টমেটো। এই টমেটোটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। টমেটো বাটা আর মশলাটা দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়া।
আসলে এই লঙ্কা গুঁড়োটা না দিলেও হতো, তবে দেখতে যদি ভালো না হয় তার জন্য একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দিয়েও একটু রান্না করে নিয়েছি সব কিছুর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। সব কিছুর সঙ্গে মশলা আর টমেটো সব কষানো হয়ে গেছে, সব কিছু কষে একেবারে তেল ছেড়ে দিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পটল, আলু আর মুগ ডালটা সেদ্ধ না হয়। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলু, পটল, মুগ ডাল সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বাদ বাকি সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর লঙ্কা দুটো এরকম হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এবারে দেবো সামান্য একটুখানি গরম মশলা দেবো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবারে দেবো 1/2 চামচ মতো ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই অবস্থায় আরো 2 মিনিট মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। পটলের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কারণ মুগ ডাল দেওয়া আছে, এমনিতেই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গে কিন্তু খাওয়ার মতো একটা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে এরকম একটা পটলের রেসিপি থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিন্তু কিছুই লাগবে না খাওয়ার জন্য। যাই হোক, এই পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।